বাংলাদেশে যে তেল সংকট শুরু হয়েছে, কথা কোন ঠিক না ঠিক? বিশেষ করে যারা মোটরসাইকেল চালায়, এই মোটরসাইকেল চালকদের বিশাল কষ্ট, ঘন্টার পর ঘন্টায় দাঁড়িয়ে থাকতে হয়, কথা কোন ঠিক না ঠিক? এই তেল সংকট আসলে কিন্তু বাংলাদেশে এত তেল সংকট নাই, তেল মজুদ আছে যথেষ্ট। কিছু দুষ্কৃতিকারী ব্যবসায়ীরা তেলের দামটা বাড়ানোর জন্য এই দুর্নীতিটা করতেছে। কি আপনারা কথা বলেন না কেন? গতকালকে আমি ফেসবুকে দেখেছি যে আপনার তেলের যে মেইন ম্যানেজার, পাম্পের যে মেইন ম্যানেজার, সে বলতেছে না বাংলাদেশে কোনো তেলের সংকট নাই, যথেষ্ট তৈল আছে। তাহলে এই শয়তানিগুলো করতেছে কি? কথা কোন ঠিক না ঠিক? হযরত সুলাইমান পয়গম্বর একদিন 100 মাইল উপর থেকে তিনি জমিনের দিকে আসতেছে। এমন সময় পিপিলিকার একটা দল, তার দলবলকে বলতেছে, পিপিলিকার যে মেইন লিডার ডেকে বলতেছে, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু। সুবহানাল্লাহ কন্না। ও পিপিলিকার দলেরা, তোমরা সবাই গর্তের ভিতরে ঢুকো। আমি দেখতেছি সুলাইমান পয়গম্বর আকাশ থেকে 100 মাইল দূর থেকে তিনি আসতেছে, আর হযরত সুলাইমান পয়গম্বর পিপিলিকার কথা শুনে মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার কন্যা। আমি মাইক ছাড়া কথা বললে পিছের বাইরা শুনবেন, বাজারে যারা আছে তারা শুনবে, কিন্তু পিপিলিকা ক্ষুদ্র প্রাণী, যারা আমাদের শরীরে কামড় দিলে অনেক সময় মেজাজ খারাপ হলে পিপিলিকাকে চাপ দেন, টিপ দিয়ে মেরে ফেলে, কথা কোন ঠিক না ঠিক? আর মশায় যদি কামড় দেয়, মেজাজ খারাপ হয়, মশারা থাবুট দেয় তো দেয়, মারার পরে আবার মশার একটা ডলাও মারে, কথা কোন ঠিক না ঠিক? এই ক্ষুদ্র পিপিলিকা 100 মাইল দূর থেকে সুলাইমান পয়গম্বরকে দেখে তার দলবলকে বলতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু। ও পিপিলিকার দলবল, তোমরা সবাই গর্তের ভিতরে ঢুকে যাও। তার কথা শুনে সুলাইমান পয়গম্বর হাসতেছে। আপনারা কি ওয়াজ বোঝেন না বাবা? আমি কোরআন থেকে উদাহরণ দিচ্ছি, অবাস্তব কোনো উদাহরণ নয়। আমার নবীর কেমন পাওয়ার দেখেন। সুলাইমান পয়গম্বরের যদি এমন পাওয়ার থাকে, আমার নবীজির পাওয়ার আছে না নাই? এ কথাগুলো আমরা বিশ্বাস করাইতে পারি না একদল নামদারি মুসলমানদেরকে, আছে না নাই? বন্ধুরা আমার গভীর মনোযোগ, সুলাইমান পয়গম্বরের উম্মতেরা ডেকে বলে, ও নবী আপনি হাসেন কেন? কয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা শুনি তোমরা তাহা শোনো না। হুজুর আপনি কি দেখেন কি শুনেন? কয় আমি আল্লাহর নবী, আমি গায়েবের খবর জানি, অদৃশ্য দেখি। যেরকম সুবহানাল্লাহ। গায়েবের খবর সুলাইমান নবী জানে, অদৃশ্য বস্তুকে দেখে, কথা বলতে পারে। আমার নবী গায়েব জানে কি জানে না? কার কার বিশ্বাস নাই হাত তোলেন। মাশাআল্লাহ, তো বুঝা গেছে তো আপনাদের বিশ্বাস আছে, আলহামদুলিল্লাহ কন্যা। বিশ্বাস থাকবে না কেন? কোরআনেই তো আছে, সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানির তাদামির রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার গায়েবের এলেম আমি কাউকে দান করি না, কারণ এটা বড় মূল্যবান জিনিস। ইল্লা মানির তাদামির রাসূল, শুধুমাত্র আমার মনোনীত পছন্দনীয় বান্দা যারা, রাসূল যারা, তাদেরকে আমি এলমে গায়েব দান করেছি। ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? বলেন, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? এলেমের শহর গো নবী শাহে মদিনা। বলেন, এলেমের শহর গো নবী
নবী বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর আর ওই শহরের দরজা হচ্ছে হযরতে মাওলা আলী। মারহাবা কন্যা। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, বলেন কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমে মজলো যারাই তারাই মাওলানা। বলেন নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। সালাতুনিয়া সালামুনিয়া, জোরে সালাতুনিয়া সালামুনিয়া। সুলাইমান পয়গম্বর ডেকে বলি, আমি পিপিলিকার কথা শুনতেছি, ছোট্ট ক্ষুদ্র পিপিলিকার সর্দার মহিলা নেত্রী ছিল। পিপিলিকার নেতা ছিল কি মহিলা। কলাত, এই যে পিছনে একটা তা আসছে কলাত, নামলাতুন মুয়ান্নাস, এই তা মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়, মানে মহিলার জন্য। তাহলে বোঝা গেছে আমাদের দেশ সাবেক প্রধানমন্ত্রী ছিল মহিলা, আর পিপিলিকার প্রধানমন্ত্রীও কি মহিলা। সে ডেকে বলতেছে পিপিলিকার দলেরা তোমরা সবাই গর্তের ভিতরে প্রবেশ করো। সুলাইমান পয়গম্বর বলে আমি তার কথা শুনতেছি। সুলাইমান পয়গম্বর যদি এই 100 মাইল দূর থেকে পিপিলিকার কথা শুনতে পারে, আজকের সোশ্যাগের জমিনে মাহফিলে যারা এসে নবীজিকে সালাম দেন, নবীজির উপর দুরূদ শরীফ পড়েন, বলেন তো আমার নবী শুনে কি শুনে না? আমার নবী দেখে কি দেখে না? আজকের মাহফিলে নবী হাজির হতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহ দিয়েছে কি দেয় নাই? কার কার বিশ্বাস 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আমান ভাই তো আপনার নাম? আমান ভাই মাহফিলটা ধরে রেখেছে। আমি যখন উঠতি বয়স নতুন নতুন বিভিন্ন জায়গায় গজল গাইতাম ওয়াজের সময়, আমি দেখতাম আমান ভাই আমাদের বানিয়া সুবুতার সাহেব রহমতুল্লাহ আলাইয়ের উরুস মাহফিলে যেত, এরকম গর্জিয়াস জিহাদি স্লোগান দিত। সুবহানাল্লাহ কন্যা। তো আজও সেই স্লোগানের কি এসকোটা রয়ে গেছে। মারহাবা কন্যা। মাহফিলটা তো সহযোগিতা করলে উপকার হবে না অপকার হবে? আহা, কত টাকা কতভাবে চলে যায়, কথা কোন ঠিক নেবে ঠিক। আমার বন্ধুরা, আমার নবী কেমন নবী? অনেকে বলে নবী কিছু জানে না, বলে কি বলে না? মক্কায় যায় মদিনায় যাওয়ার দরকার নাই, কয়ে মদিনায় যিনি আছে তিনি মরে গলে মাটির সাথে মিশে গেছে। নাকি আমি ভুল বললাম? বলে কি বলে না? তারা এখন ইসরায়েলের সমর্থন আছে, কথা কন ঠিক নেই? আমি বলবো না, আপনারা নিজেই জানেন। ফেসবুকের মধ্যে দেখেন তারা ইরানের পক্ষে নাই, ইরানকে শিয়া বলে গালি দেয়। সবাই কি শিয়া নি? কি কথা কন? বাংলাদেশে এত হুজুর দেখতেছেন, মনে করেন সবাই কি সুন্নি? কেউ জামাত, কেউ তাবলিগ, কেউ বা আহলে হাদিস ইত্যাদি ইত্যাদি দলের কোনো অভাব নাই, আছে না নাই? কারণ নবীজি বলে গেছে ইয়াখরুজুন নাস মিন কিবালিল মাশরিক, বুখারী শরীফে হাদিসটা এসেছে। শেষ জামানায় আমার একদল উম্মত পূর্বাঞ্চল থেকে বের হবে, ওয়া ইয়াকরাউনাল কোরআন, যারা সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু লা ইউজায়ুজি ফি তারাকিহিম, তাদের কণ্ঠের নিচে কলব পর্যন্ত এই কোরআন ফুসবে না। নবী গো, তারা কে? আমার নবীজি আরেকটা হাদিসে পাকে বলতেছে, ও আমার উম্মতেরা, ফিরকাতাও তাফতারিকু উম্মতি আলা 73, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, 72 দলই জাহান্নামী হয়ে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটা দল জান্নাতি। নবী গো, সেই দল কোন দল? আমার নবী বলো ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল আমাকে এবং আমার সাহাবী আহলে বায়াতকে অনুসরণ করে, অনুকরণ করে, ওই দল হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ।
তো সুন্নি যারা নবীর সম্মান মানে, কথা কোন ঠিক না বেটি? নবী আমার কেমন নবী, তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ করে নবী গোড়া মতান্তরে গাদার পিঠ থেকে নেমে কবরের পাশে দাঁড়িয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, নবী গো, আপনি কবর পাশে হঠাৎ করে দাঁড়াইয়া কেন হাউমাউ করে কাঁদতেছেন? নবী কয়, এ উম্মত সাহাবীরা শোনো, ওহুমা ইউআযিবানি বিকবরিন, এই দুইটা কবরের মধ্যে আযাব হয়, আমি নবী জমিনের উপর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছি। আমি দেখি কবরের আযাব হয়, আমি দেখি, আপনারা দেখবেন। ক্ষমতা আল্লাহ দিছে, কিন্তু আমার নবীকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? নবী আমার ডেকে বলে কোন কারণে আযাব হয় সেটাও আমি বলে দিচ্ছি। মারহাবা কর না। নবী গো, কেন আযাব হয়? আমার নবী কয়, একজনে মুশকাস ছিল, একজনের কথা আরেকজনের মাঝে সুস্কামি লাগে। আমরা কই সুস্কামি, গোয়েন্দাগিরি করা আর কি, আছে না? কথা বলেন, আসেনি? আপনাদের মনে শস্যাক বালা মানুষ এরকম নাই? হ্যাঁ আছে না? আরে আছে, মানে লাগাইয়া মামলা সৃষ্টি করে দেয়, মামলা লাগাইয়া নিজে কিছু দান্দা করে, আমি তোমার মামলার ব্যবস্থা করে দিব। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী বলে, ইয়াকুম আয-যান্না ফা ইন্নাজ যান্না আকযাবুল হাদিস। যারা এরকম গোয়েন্দাগিরি করে, এটা সবচাইতে বড় মিথ্যাবাদিতার শামিল। খবরদার তোমরা এ কাজ করিও না। আমার নবী কয়, একজনে গোয়েন্দাগিরি করত, আরেকজনের অপরাধ ছিল প্রস্রাব করত যখন, তখন তার শরীর জামা হেফাজত করত না। এরকম কিছু মুসলমান আছে না নাই? যারা রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে, আল্লাহর নবী বলে, আল হায়াতু শুবাতুম মিনাল ঈমান, ঈমান হলো, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। या इलाही कर दी मुझको उस नबियों की सामने, जिसने कर दे चाँद को दो टुकड़ो काफिरों की सामने। अल्लाहुम्मा मौलाना মুহাম্মদ ওয়া আলা রাসিকিনা রাহমাতুল্লিল আলামিন। ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। আল্লাহু আকবার বলনা, আর একটু জোরে করুন, আল্লাহু আকবার। জাবেরের স্ত্রী ডেকে বলে, স্বামী গো, ও স্বামী, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, কিছু জবের আটা আছে, 2 থেকে 3 জনে খেতে পারবে। জাবির দৌড়াইয়া নবীজির কাছে যাইয়া নবীর কানের কাছে মুখ লাইয়া ফিস ফিস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সহ 2-3 জন সাহাবী আমার বাড়িতে চলে আসেন, কিছু খাবার আছে। রহমাতুল্লিল আলামিন নবীজি সাথে সাথে 1000 পরীক্ষা খননকারী সাহাবীকে বলল, সাহাবীরা রে, তোমরা আজকে এখানে যা
যাহারা আছো সবাই চলো আমরা জাবেরের বাড়িতে দাওয়াত খেতে যাব। জাবের জিব্বায় কামড় দিয়া দেখে বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো খাবার আছে 2-3 জনের, 1000 মানুষকে কিভাবে খাওয়াবো? আমার দয়াল নবী মায়ার নবী মুস্কি হেসে ডেকে বলে জাবের রে তুমি কোনো চিন্তা কইরো না, রহমাতুল লিল আলামিন নবীজির হাত মোবারক বরকতিময় হাত যেখানে লাগে সেই জায়গাটা বরকতে পরিপূর্ণ হয়ে যায়। যাও তোমার স্ত্রীকে বলো গোস্ত রান্না করতে, রুটি বানাইতে, শর্ত হলো রে আমি রহমাতুল লিল আলামিন নবী না আসা পর্যন্ত যেন খাবারের ঢাকনা না উঠায়, আমি রহমাতুল লিল আলামিন নিজ হাতে ঢাকনা উঠাইব। রহমাতুল লিল আলামিন জাবেরের বাড়িতে যাবে বন্ধুরে, কিন্তু দুঃখের বিষয় জাবের যে বকরি জবাই করেছে, জাবেরের ছোট বাচ্চা ডেকে বলতেছে বড় ভাইকে, ও ভাই আসম আব্বা যেইভাবে বকরি জবাই করেছে তুমিও আমাকে সেইভাবে জবাই করো। বড় ভাই ডেকে বলে না 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 তোমাকে কেন জবাই করব? কয় করো, আমরা জবাই খেলবো। বন্ধুরে আমার সেই কারণে ছোট্ট বাচ্চাদের হাতে কখনো অস্ত্র দিবেন না, দাও দিবেন না। অনেক সময় বাচ্চারা দেখবেন আগুন নিয়ে খেলাধুলা করে, ঘরের মধ্যে আগুন লাগতে পারে, বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে। কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরা গভীর মনোযোগ। ওই জায়গার মধ্যে যখন ছোট ভাই বড় ভাইকে বলল, ছোট ভাই জিদ ধরল, বড় ভাই ছোট ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য বকরি বাবা যেইভাবে জবাই করেছে সেইভাবে ছোট ভাইকে জবাই করে দেওয়ার পর রক্ত যখন বের হচ্ছে, বড় ভাই এই দৃশ্য দেখে রে চোখের পানি ধরে রাখতে পারে নাই, ভয় পেয়ে গেছে। হায়রে আমি কি করলাম? ওইদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে খুঁজতে খুঁজতে তাকিয়ে দেখলো ঘরের পিছনে বড় ভাই ছোট ভাইকে যে জবাই করে দিয়েছে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কান্নাকাটি করতেছে। ওই জবাইকৃত বাচ্চাটাকে বাড়ির মধ্যে নিয়া স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী দেখো বাচ্চা তো একটা আরেকটাকে জবাই করে দিয়েছে। জাবেরের স্ত্রী কান্না শুরু করেছে। কাঁদবে না, কারণ এমন একজন নবী আজকে আমার ঘরের মধ্যে আসতেছে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যার শানে কোরআনে বলেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহর দেওয়া ফজল পাওয়ার পর, রহমত পাওয়ার পর ফালিয়াফরাহু তোমরা মিলাদ পালন করো। সুবহানাল্লাহ কন্যা, তোমরা খুশি উদযাপন করো। আল্লাহ কয় যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামত হলো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সব চাইতে বড় নিয়ামত। আপনারা বলেন সেই নিয়ামতের নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কোন ঠিক না বেঠিক? আর একটু জোরে কোন ঠিক না বেঠিক? কোরআনে তো নবীজির শান মুনাফিকি দেখে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আছে না নাই? কথা বলেন আছে না নাই? নবীর শানে আল্লাহ কত আয়াত নাজিল করেছে সেগুলা তারা চোখে দেখে না। আল্লাহ কোরআনে বলে, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। তোমরা যদি অন্যায় করে ফেলো, গুনাহ করে ফেলো, নফসের উপর জুলুম করে ফেলো, জাউকা তোমরা দৌড়াইয়া আমার নবীর কাছে চলে যাও। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় মক্কায় হজ করে মদিনা যাওয়ার জন্য, আর তারা বলে মদিনা যাওয়ার দরকার নাই।
কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলে বন্ধু যদি ক্ষমা করে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। আহা নবীর শান কত কোরআনে আছে। আহা কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। বলেন ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। শাকা কামারা সিরাজ মুনীরা কোরআনের ঘোষণা, আকাশের চাঁদ ডাকে দেন বিজি জমিনে আসনা। নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা বেশি কষ্ট দিব না, গভীর মনোযোগ। রহমাতুল লিল আলামিন নবী আমি জাবিরের বাড়িতে আসবে, তার চাইতে আর খুশি কিছু নাই। সন্তানের জন্য কান্দো রে স্ত্রী। ওইদিকে বড় ভাইকে জাবের যখন বড় সন্তানকে খুঁজতেছে, তাকিয়ে দেখলো, খুঁজতে খুঁজতে তাকাইয়া দেখলো তার বড় সন্তানও খেজুর গাছের উপরে বাবার ভয়ে লুকিয়ে আছে। বাবাকে দেখে থরথর করে কাঁপতে কাঁপতে সেখান থেকে পড়ে সেও মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন না, আরেকটু জোরে কান না, আল্লাহু আকবার। আহা, একদিকে সুখ অন্যদিকে সন্তান হারানো দুঃখ, কথা কোন ঠিক না ঠিক? জাবের বড় সন্তানকে বাড়ির মধ্যে নিয়েছে, নবী আসতেছে, সন্তানদেরকে ডেকে লুকিয়ে রেখেছে। আল্লাহর হাবিব 1000 সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়ির মধ্যে এসেছে। রহমাতুল লিল আলামিন ডেকে বলে, জাবের রে জাবের, আমি তো জানি তোমার 2টি সন্তান আছে, তাদেরকে নিয়ে আসো। আজকে আমি রহমাতুল লিল আলামিন নবী তাদেরকে নিয়ে খাবার খাবো। বলতে চাই না ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, তারা খেলতে গিয়েছে। শুধু নবীকে, নবীর মনে যেন কোনো দুঃখ না লাগে, কষ্ট না লাগে। জাবের অন্যদিকে চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। যাবে সত্য করে বলো রে, যাবে তোমার সন্তানগুলো কোথায়? আমি আপনাদের কাছে জানতে চাই। রহমাতুল লিল আলামিন নবী জানে কি জানে না? এ বন্ধুরে, আল্লাহর নবী ডেকে বলে, জাবের তোমার সন্তানরা না আসা পর্যন্ত আমি নবীজি কোনো খাবার খাবো না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন এই কথা বলল, জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, সত্য ঘটনা এই আমার সন্তানগুলো এইভাবে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী জাবেরের সন্তানগুলোর কথা বলল, তোমার সন্তানগুলো কোথায়? হুজুর, তাদেরকে লুকিয়ে রেখেছি চোয়ারির নিচে। রহমাতুল লিল আলামিন জাবিরের বাচ্চাদের লাশের কাছে যাইয়া যেই মাত্র নাম ধরে ডাক দিয়েছে, আল্লাহর নবী ডাকের সাথে সাথে জাবেরের মৃত 2টা সন্তান জীবিত হইয়া দাঁড়াইয়া রহমাতুল লিল আলামিন নবীর কদমে সালাম দিতে শুরু করেছে।
আর একটু জোরে খান আল্লাহু আকবার, আর একটু জোরে খান আল্লাহু আকবার। কি মায়া লাগাইলা মদিনাওয়ালা, সবাই বলেন না, কি মায়া লাগাইলা মদিনাওয়ালা, অন্তরে মোর, সবাই বলেন না, অন্তরে মোর, অন্তরে মোর আহা জারি, হৃদয়ে মোর আহা জারি, তুমি মদিনার। কি পারেন না আপনারা একটু মহব্বত বলেন না, কি মায়া লাগাইলা মদিনা আমাকে, অন্তরে মোর আঘা জারি, হৃদয়ে মোর আঘা জারি, অন্তরে মোর আঘা জারি, হৃদয়ে মোর আঘা জারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনাওয়ালা, কি মায়া লাগাইলা মদিনা আমাকে, যার প্রেম না থাকিলে, যার প্রেম না থাকিলে হয় না মুমিন। এটা আমার নবীজি বলতেছে, বুখারী শরীফে হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চাইতে আপনি নবীকে ভালো না বাসলে আপনি ইমানদার হতে পারবেন না। কারে ভালোবাসেন? বন্ধুর সাথে সিগারেটের আড্ডায়, বন্ধুর সাথে গাঁজার আড্ডায় রাগ করতেছেন, আছে না নাই? এখন নেশাগ্রস্ত ভরে গেছে। আপনি চিপায় চাপায় ভালো করে খবর দেখেন। গত কিছুদিন আগে আমি রমজানের পরে আমার এলাকায় একটা মাহফিল হয়েছিল, চেয়ারম্যান সাহেব উপস্থিতিতে আমি বলেছিলাম, চেয়ারম্যান সাহেবের সুন্দর সুন্দর কথা শুনে ভালো লেগেছে, তবে আপনি যদি সমাজটাকে ভালো চান, আমি সাইফুল ইসলাম হেলালি খবর নিয়ে দেখেছি আমার সমাজের চিপায় চাপায় রাস্তার মোড়ে মোড়ে কিছু ছেলেফেলেরা, যুবকেরা মদ পান করে, গাঁজা সেবন করে। লজ্জার কিছু নাই, কারণ এখন তারা খাইতে খাইতে লজ্জা চলে গেছে। আমি তো আর জানি না আপনার এলাকা আছে না, এরপর আমি বলতেছি, কথা বলার দরকার আছে না নাই? নবী বলতেছে, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন প্রকারের মানুষ কখনোই ইবাদত করার পরেও, দান খয়রাত করার পরেও জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন না। আর ক্যামেরার কাজ ক্যামেরা করক, আপনারা আমার দিকে চান, আমি তো হাদিস বলতেছি নাকি কোনো কম দামি কথা বলতেছি? আমি শুধু এখানে নয়, সারা বাংলাদেশে আমি যত জায়গায় মাহফিল করি, আমার সিজনত আমার ভাই আমাকে খুঁজেই পেত না। আমি আলহামদুলিল্লাহ এত পরিমাণ মাহফিল আল্লাহ পাক তৌফিক এনায়েত করেছে মা বাবার দোয়ার বরকতে। আমি প্রত্যেকটা জায়গায় মাহফিলের মধ্যে বলে থাকি, যুবকদের দিকে খেয়াল রাখবেন, আপনার সন্তানদের দিকে খেয়াল রাখবেন। আল্লাহর নবী বলতেছে, এক নম্বরে ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না যেই মানুষ নিজে ইবাদত বন্দিগি করে, কিন্তু তার স্ত্রী, তার কন্যারা এসো হে বৈশাখ লেকের ফাড়ে যুবককে পহেলা বৈশাখের শুভেচ্ছা দিতে যায়া ভালোবাসা বিনিময় করে আসতেছে। কথা কোন ঠিক না বেটি? একটা মৌলবীর ফতুয়া নাই। যুবক যুবতী বেহায়াপনা ভাবে ভালোবাসা বিনিময় করে। আচ্ছা আপনারা বলেন তো এটা বৈধ না অবৈধ? কে লাজন কইল বৈধ, ফিসিদি লাজন শুনলাম কইল বৈধ। না, বলতেও পারে, কারণ যেভাবে শুরু হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? মৌলবীর কোনো ফতুয়া নাই, শুধু মিলাদুন নবী আসলে বেদাত শিরকের ফতুয়া বস্তায় বস্তায় আসতে থাকে। কথা বল ঠিক না বেটি? ফতুয়া শুধু হেমনে আসে না, বস্তায় বড় ফতুয়া আসে। মিলাদুন নবী বেদাত, কেউ মাওলানা জিয়াউর রহমান আল আবিদি ভাই, এটা একজন জিহাদি লোক, আহা ইসলামিক ছাত্র সেনার জন্য যারা সারাটি বৎসর জীবন দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না। এখন তো ফলাফাইন কাজে করে না। আমরা দেখেছি ছোটবেলায় যখন ছাত্র ছিলাম কাকুরতলা মাদ্রাসার, তখন দেখেছি ওনারা কি যে কষ্ট করেছে, আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর নবী বলতেছে, ওই সমস্ত নামাজওয়ালা জান্নাতে যেতে পারবে না যারা নিজের ছেলে নিজের মেয়েকে বেহায়াপনা ভাবে বেপরদা ভাবে রাস্তার মধ্যে ছেড়ে দেয়।
তারা কখনো জান্নাতে যেতে পারবে না। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ।